আনন্দ বসন্ত সমাগমে আমতার নারীর ফুটবল মাঠে মুদ্রা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো পঞ্চম বসন্ত উৎসব। ছোট ছোট হাতের আবির, নাচ আর হাসির কলরোলে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। ছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঞ্চসজ্জা থেকে আলপনা সবেতেই ছিল সৃজনশীলতার ছাপ। কর্ণধার পৌলমী মোদক জানান, নৃত্য শুধু শিল্প নয়, সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার এক মাধ্যম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গায়ক রাকেশ শাসমল এবং পরিবেশিত হয় লেটো ভাঁড় যাত্রা। পাশাপাশি বিভিন্ন নৃত্য গোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে আরও বর্ণাঢ্য। উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল সহ বিশিষ্ট অতিথিরা। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন পৌলমী মোদক। হয়েছি আপন পর সবাই ভুলে মেতে উঠব কিছুক্ষণ রঙের উৎসবে, বসন্তের উৎসবে। চারিদিকের পলাশ, শিমুল, আবির রাঙার আমাদের জানিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। সেই বসন্ত যাপন আমরা করে নেব কয়েকটা ঘন্টা, কয়েকটা মুহূর্ত। উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমি মাত্র কয়েকদিন আগেই জানলাম মুদ্রা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র তাদের প্রথম বছরের বসন্ত উৎসবের আয়োজন করেছে। আমি দেখে এবং উপস্থিত হয়ে অভিভূত। আমি জানি যে ছোট ছোট ছেলেমেয়েরা বিশেষ করে নাচের সঙ্গে যারা যুক্ত তারা অনেক প্ল্যাটফর্ম যদি পায় তারা তাদের পারদর্শিতাও দেখাতে পারে, কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে জায়গাটা মাঠের মধ্যে। এটা দিনের বেলা হলে আরও সবাই দেখতে পেত। শুধু মঞ্চে উঠলেই সবাই সবাইকে দেখতে পাবে, না হলে আলোর না থাকার কারণে আমরা অডিয়েন্সকেও দেখতে পাচ্ছি না। কিন্তু আমি আসার সময় দেখছিলাম যে অনেক নৃত্যশিল্পীরা তারা অপেক্ষারত, ছোট থেকে বড় তারা আজকে তাদের পারফর্ম করবে। এই বসন্ত উৎসব আমাদের কাছে শুধু রঙের উৎসব নয়, বসন্ত উৎসব আমাদের প্রাণের, প্রেমের, ভালোবাসার এবং একটা নতুন কিছুর সন্ধানের উৎসব। তো আমরা এই এখন যে পৃথিবীটায় বাস করছি, দূষণ আর দূষণ, বড্ড বেশি দূষণের মধ্যে আমরা বাস করছি। আজ থেকে 20 বছর আগেও প্রকৃতি যে অবস্থায় ছিল, যে রোগগুলো তখন হচ্ছিল, তার থেকে আজ কিন্তু অনেক অনেক বেশি রোগ বেড়ে গেছে, অনেক বেশিভাবে আমরা আক্রান্ত হচ্ছি। এর কারণ কিন্তু পরিবেশ দূষণ। তাই নিজেদের সাবধান হতে হবে। যখনই একটা সিজন চেঞ্জ হচ্ছে তখনই আমাদের নানা রকমের অসুস্থতা তৈরি হচ্ছে। কখনো বর্ষা এলে পায়খানা হচ্ছে তো একদম হাসপাতালে ভর্তি হয়ে যেতে হচ্ছে। আবার এই শীত কাটতে না কাটতে গরম আসছে, অধিকাংশ লোকের সর্দি কাশি এইটা একটা হতে চলেছে, এগুলো হয়েই চলেছে। যদি কাশি হলে দিশাহারা হয়ে যাচ্ছে, হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে। বলি একটুখানি নিজেরা নিজেদের মতো করে চিকিৎসা করার চেষ্টা করো, নিজেরা একটু সাবধান। কাশি হচ্ছে, একটু সর্দি লাগছে, গরম জলের ভাব নিন, স্টিম ইনহেল করুন। বাষ্প ইনহেল করলে কিন্তু অনেকটা সর্দি কাশি থেকে বাঁচতে পারে। আমার কি বলবো, পৌলমী আমার বোন এবং পৌলমীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আমি অভিভূত হয়েছি যে পৌলমীর আয়োজনে এরকম একটি সুন্দর অনুষ্ঠান বড় কিংবা ছোট তার থেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সৌন্দর্যটা। এবং তার মধ্যে আমার মঞ্চে মানে রাকেশ আছে। রাকেশ অত্যন্ত ভালো ছেলে, নম্র, ভীষণ ভালো। এবং তার পৌলমীর আয়োজনে যে আমি রাকেশকেও পেলাম একসাথে, এবং আমার প্রিয় একজন মানুষ মঞ্চে একটু আগেই ছিলেন, সুকান্ত পাল মহাশয়, এখানের বিধায়ক এবং আমার খুব প্রিয় দাদা, আমি খুব রেসপেক্ট করি ওনাকে। তো এবং তার সাথে আপনারা সকলে রয়েছেন, ছাত্রছাত্রীরা এত সুন্দর সেজেছেন বসন্ত উৎসবে।
সত্যি যে মনটাকে রাঙিয়ে দেওয়া, শুধু তো গালে আবির লাগালে একটা হয়, এবার তারপরে মনে যে রাঙিয়ে দেওয়া, তার যে ব্যবস্থাপনা সম্পূর্ণটাই রয়েছে এখানে। এবং আপনারা, হ্যাঁ, এবং সবকিছু ওরা তৈরি করেছে স্টুডেন্টরা। ভেরি গুড, ভেরি গুড। আমার খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটা, এত সুন্দর আয়োজন, সেই আয়োজনটাই খুব মিষ্টি। এবং আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন, গার্জেনরা, তাতে আরো বড় অনুষ্ঠানটা আরো সৌন্দর্য রূপ পেয়েছে। আমি কারণ অলরেডি আমাদের পৃথিবীর যে গড় টেম্পারেচার 2 ডিগ্রি করে বেড়ে গেছে। আমাদের এমনি প্লেটলেট যেটা রয়েছে সেটাও ভাঙছে এবং ক্রমাগত সেটা স্প্রিড হচ্ছে। আমরা প্রত্যেকেই জানেন বিভিন্ন চারিদিকে যেভাবে দূষণ হচ্ছে, সেই দূষণের শিকার কিন্তু আমরা হচ্ছি। কোভিডের পিরিয়ডে যেভাবে দূষণ মাত্রাটা কমে গিয়েছিল, নেট জিরো পলিসি আগামী আমাদের 2050-র মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে। সেই নেট জিরো পলিসি কার্বন এমিশনের কিন্তু আমাদের একটা পার্ট হতে চলেছে। এছাড়া সব থেকে বড় ব্যাপার, ও নানা রঙের ফুল তুলে দিয়ে আজকে যেন একটা বসন্তের আলাদা রঙিন মানে পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এর জন্য ওকে অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। ও এইভাবে সামনের দিকে আরও সাফল্যের সাথে এগিয়ে চলুক এবং প্রতি বছর প্রতিটা সময় যখন যেরকমভাবে ওর দরকার পড়বে, আমার যতটুকু সামর্থ্য আমি ওর পাশে রয়েছি। আজকের এই সময় দাঁড়িয়ে ও আমার গুটি কয়েক পরিচয় দিচ্ছিল। পরিচয় এগুলো আমাদের মনে হয় মানুষ হিসেবে আমরা যেহেতু জন্মেছি, তাই মানুষ হিসেবে কিছু করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই পরিবেশের জন্য কিছু করাটাকে আমি মনে করি না এটা একটা বিরাট বড় কিছু, কারণ এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব। আমি মানুষ, মান এবং হুঁশ এই নিয়েই মানুষ। তাই পরিবেশ আমাদের এই নৃত্য গোষ্ঠী মুদ্রা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র 9 করে 10 বছর হতে চলল। যদিও 5ম বর্ষ আমরা বলছি দোল উৎসবে, কিন্তু তার আগে সব এত ছোট ছিল, আস্তে আস্তে তাদের তৈরি করতে করতে আজকে তারা একটা জায়গায় এসেছে এবং তারা আজকে প্রচুর অনুষ্ঠান করছে, প্রচুর অনুষ্ঠান করে, বিভিন্ন প্রতিযোগিতা করে, সেখানে স্থানাধিকার তো হয়ই। তার সঙ্গে আমি চাই যেটা শুধুমাত্র স্থানাধিকার নয়, শুধুমাত্র নাচ করা নয়, নাচ করার জন্য নাচ নয়, আমরা চাই প্রত্যেকটা মানুষ আমার কাছে যারা শিখছে তারা প্রত্যেকে যেন ভালো মানুষ হয়। মানে নৃত্য মানে তো এক একটা নাচের ভঙ্গি যোগ করে এক একটা নাচ, গোটা নাচ হয়। সেই এক একটা ভঙ্গি যোগ করে যেমন এক একটা নাচ হয়, তেমনি সমাজটাও যে একটা প্রত্যেকটি একজন একজন করে গোটা সমাজ গড়ে ওঠে। কয়েক বছর আগের কথা খুব মনে পড়ছে, বোধটা যেন জাগ্রত হয়, শিল্প সত্তাকে শুধুমাত্র নিজেদের তখন মধ্যে না রেখে ওখানে বসন্ত সমস্ত উৎসব হতো। মানুষের মধ্যে